নমস্কার বন্ধুরা, আজ আমি মুড়ি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। বাচ্চাদের স্কুলের টিফিনেই হোক কিংবা সকালের জলখাবার, বিকেলের খাবার সব কিছুতেই কিন্তু বাজিমাত এই রেসিপি। এই রেসিপিটি তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। আর বন্ধুরা, তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু তোমরা রেসিপিটা বুঝতে পারবে না, তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখো। সবার প্রথমেই আমি এখানে 1 গ্লাস গরম জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে 1 বাটি মুড়িকে এভাবে ভিজিয়ে দিচ্ছি। তারপর অন্যদিকে আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান ও তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালো করে স্প্রেড করে নেব। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে এভাবে ফাটিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো রসুন কুচি। রসুনটা একটু বেশি করেই দিলাম, এই রান্নার মধ্যে কিন্তু রসুনের ফ্লেভারটা বেশ ভালো লাগে। দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো আদা কুচি, প্রায় 6 থেকে 7টা কারি পাতা কুচি। দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপর 1 মিনিটের জন্য এসব উপকরণগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে এর মধ্যে থেকে যে কাঁচা গন্ধটা থাকে সেটা পুরোপুরি চলে যায়। রসুন আর পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আমাদের পছন্দের সবজি। তোমরা কিন্তু যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারো। সবজির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম একটা আলু, ছোট সাইজের আলুকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 গাজর। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু সয়াবিন। সবজিগুলো দেওয়া হয়ে যাবার পর দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন, দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ঝালের জন্য। তারপর এই সব উপকরণগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। সবজিগুলোকে কিন্তু বেশ ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমরা 2টো ফাটানো ডিম। তোমরা চাইলে কিন্তু এটা ডিম ছাড়া করতে পারো কিংবা একটা ডিম দিয়েও করতে পারো, কিন্তু ডিমটা দিলে কিন্তু এই রেসিপিটি খেতে অসাধারণ মজাদার হয়। আর তোমাদের কাছে যদি টমেটোটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা এখানে টমেটো ব্যবহার করতে পারো। এবার এই ডিমটাকে বেশ ভালো করে এই সবজির সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। ডিমটাকে কিন্তু সবজির সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিমে যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আমরা যে মুড়িগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই মুড়িগুলোকে আমি কিছুক্ষণ আগে জল থেকে তুলে নিয়েছিলাম, জলটা চেপে। দিয়ে দেব কিছু চিনেবাদাম। এই চিনেবাদামটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবার এই মুড়িটাকেও কিন্তু এই সব উপকরণের সাথে জাস্ট 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। অবশেষে সামান্য ধনেপাতা আর লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের মুড়ির রেসিপি।